আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। বন্ধুরা, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঘোষণা করে দিলেন 3 তারিখ পর্যন্ত যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা হয়েছিল তার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং কম বেশি যারা আবেদন করেছিলেন তারা পেয়ে গিয়েছেন। 3 তারিখের পরে যারা অনলাইনে বা অফলাইনে জমা করেছিলেন এবং এর দ্বিতীয় কিস্তির টাকা তিনি আজকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন এবং সেই প্রেস কনফারেন্সে কত তারিখে দ্বিতীয় যে তালিকার টাকা পেতে চলেছেন, কতদিন পরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এছাড়াও আপনারা অনেকে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করছেন, কোনটার টাকা আগে ঢুকবে অনলাইনে না অফলাইনে, সেখানেও তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন। সো দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা যারা আবেদন করেছেন বা এখনও পর্যন্ত আবেদন করেননি, কিছু শর্ত নতুনভাবে যুক্ত করেছে, কারা পাবে কারা পাবে না, এবং তিনি সরাসরি সেটি ঘোষণা করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য যারা অপেক্ষা করছেন বা যারা আবেদন করতে চাইছেন বা যারা আবেদন করে ফেলেছেন তাদের টাকা কবে ঢুকবে পুরো আপডেট তিনি নিজেই এই স্পিচে দিয়েছেন, সেটি ডাইরেক্ট আমরা লাইভ দেখে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে একটি লাইক করে দেবে, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। এতক্ষণ আপনারা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পিচটি সরাসরি শুনলেন এবং তিনি সেখানে ডাইরেক্ট বলেছেন 3 তারিখে যেহেতু কনফারেন্স হয়েছে সেহেতু তিনি বলেছেন প্রতি সপ্তাহে অর্থাৎ 7 দিন পরে আবার কনফারেন্স হবে এবং যাবতীয় যে আবেদন পড়বে এবং আবেদন পড়ার পরে সেগুলো মীমাংসা হওয়ার পরেই তাদের অ্যাকাউন্টে টাকা ঘোষণা অর্থাৎ ট্রান্সফার করে দেবে। 3 তারিখে ট্রান্সফার করেছে মোটামুটি 28 লক্ষ সুবিধাভোগীর অ্যাকাউন্টে। 7 দিন পর অর্থাৎ 10 তারিখে আবার প্রেস কনফারেন্স হবে এবং তখন দ্বিতীয় লটের যারা আবেদন করেছিলেন 3 তারিখের পরে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেবে। সো আপনাদের এবার অপেক্ষার পালা, যারা যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে দেবেন। এবার আপনারা অনেকে কোশ্চেন করেছেন অনলাইনে না অফলাইনে কিভাবে আবেদন করা যায়। আমি বলবো যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করার সময় ওটিপি সমস্যা, লগ ইন সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা চলছে, আর আপনার নিকটবর্তী বিডিও বা পঞ্চায়েত অফিসে যদি জমা নেয় তাহলে আপনি অফলাইনে এই ফর্মটি জমা করে দেন, কারণ অফলাইনে যারা আবেদন করেছিলেন তারাই 70 থেকে 80% তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। এরপরে আপনি দেখেন যদি অফলাইনে আবেদন করার পরে 10 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও টাকা না ঢোকে তাহলে আপনি অনলাইনে তখন মাধ্যমটি ব্যবহার করতে পারেন। এবার দেখে নেব অন্নপূর্ণা যোজনা কারা টাকা পাবেন না বা বঞ্চিত হতে চলেছেন। তিনি সরাসরি সেটিও ঘোষণা করে দিয়েছেন
কারা কারা টাকা পাবেন না। দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি